This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্রবার সকালে পানীয় জলের দাবিতে আসানসোলের এইচএলজি মোড় থেকে জেলা শাসক দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বামফ্রন্ট। পরে জেলা শাসকের হাতে স্মারকলিপি জমা দেন বামফ্রন্ট নেতারা। জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, পার্থ মুখার্জি, মনোজ দত্ত, জাহানারা খান প্রমুখ নেতৃত্ব জানান, দামোদর নদীর কালাঝরিয়ায় পিএইচইর পাইপলাইন ভেঙে জামুরিয়া ও রানীগঞ্জে জল সংকট তৈরি হয়েছে। তাদের অভিযোগ, অবৈধ বালু ও কয়লা উত্তোলনের জেরে এই ক্ষতি হয়েছে, অথচ প্রশাসন আগে থেকেই সতর্ক থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। অবিলম্বে শিল্পাঞ্চলের জল সমস্যার সমাধানের দাবি জানান তারা। যেখানে জলের ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে কালাঝরিয়ার এই পাইপলাইনের সঙ্গে, তারা তীব্র জলকষ্টের মধ্যে দিয়ে এবং জল না পাওয়ার কারণে তাদের পয়সা দিয়ে বাড়তি জল তাদেরকে কিনতে হচ্ছে, যেটা অধিকাংশ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এমত অবস্থায় আমাদের বিকল্প কি হতে পারে? তারা আমাদের জানিয়েছিলেন কর্পোরেশন, পিএইচই সবাই মিলে এই সমস্যার সমাধানে একটা বিকল্প পথ তারা খুঁজবেন। কিন্তু একটা অংশে তারা সাইক্লিক অর্ডারে জলের ব্যবস্থা করলেও মূল যে কেন্দ্রগুলি আসানসোল এই জেলা শাসকের দপ্তর থেকে একটু পেছনের দিকে জামুরিয়া বা রানীগঞ্জ, যারা সরাসরি জেলা শাসকের দপ্তরে কথা বললেই আসতে পারেন না, এমন ব্যক্তিবর্গ তাদেরকে দূর থেকে জলের ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রেখে আজকে এই ধরনের জঘন্য অবস্থার মধ্যে আজকে সৃষ্টি হতে হয়েছে। এই কারণে আমরা বলেছিলাম খুব স্বল্প সংখ্যক মানুষ নিয়ে আজকে প্রথম আবেদন জানাবো, কিন্তু যদি আমাদের সমাধান না হয় পরবর্তীতে কিন্তু আমাদের আন্দোলনের জল না পাওয়ার কষ্টের যে আন্দোলন, জল না পাওয়ার আন্দোলনের যে কষ্টের যে আন্দোলন, সে আন্দোলনের প্রতিফলন ইতিমধ্যেই জামুরিয়া বা অন্যান্য অংশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ দেখাচ্ছেন। শুধু তার নির্দিষ্ট অঞ্চলে ক্ষোভ দেখালে চলবে না আমাদের, তাই নির্দিষ্ট দপ্তরের কাছে আমরা প্রাথমিকভাবে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।